এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। মাথায় হাত ভারতীয় কৃষকদের ময়ূররঞ্জনের বাড়ি ঘেরাও। বাংলাদেশের পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ হয় ভারতের পশ্চিমবঙ্গে কৃষকদের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে। বর্তমানে তারা 2.5 থেকে 3 টাকার পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছে, যা তাদের জন্য বিরাট ক্ষতির কারণ। কৃষকদের অভিযোগ, আমাদের পণ্য রপ্তানি বন্ধ করে দিয়ে এই ধরনের অমানবিক পরিস্থিতি তৈরি করা হয়েছে। এখন আমাদের পেঁয়াজ ও আলু কিনতে হলে শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক টেলিভিশনের সাংবাদিকদের ময়ূররঞ্জনের কাছ থেকে। এমন অবস্থায় কৃষকেরা ময়ূররঞ্জনের বাড়ি ঘেরাও করেন, কারণ তারা দাবি করেন যে তিনি বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে সংকটে আরও গভীর করেছেন। এক কৃষক বলেন, আমরা শুনেছি বাংলাদেশ পেঁয়াজ নিতে চাইছে না, অথচ ময়ূররঞ্জন বলেছে তারা আমাদের পেঁয়াজ নিয়ে অপমান করেছে। এই বিভ্রান্তি সৃষ্টির জন্য উনি দায়ী। এছাড়া কৃষকেরা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ও তীব্র সমালোচনা করেন। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যদি এই সংকটের সমাধান না হয় তবে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে। এদিকে পেঁয়াজের দাম নিয়ে রাজ্যের উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। কৃষকেরা রাস্তায় পেঁয়াজ ও আলু ফেলে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, কেউ আমাদের কষ্ট বুঝতে চাইছে না। 3 টাকায় পেঁয়াজ বিক্রি করতে হবে, অথচ বাজারে পেঁয়াজ 20 টাকায় নিচে পাওয়া যায় না। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।